আমি অন্তত চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের যে কোনো হুজুর, যে কোনো মুফতি মুহাদ্দিস ভারতের খপ্পরে পড়তে পারে, জামাত শিবির কখনো ভারতের খপ্পরে পড়বে না। তার কারণ তাদের জন্মই হয়েছে ভারতের আগ্রাসন থেকে এই দেশকে মুক্ত করার জন্য। সাম্প্রতিক তুমুল সমালোচনা, সন্তোষ শর্মা জামাতের সমাবেশে কেন গেল? হ্যাঁ, সমালোচনা করেন, ভালোকে ভালো বলেন, কালোকে কালো বলেন, কিন্তু সন্তোষ শর্মা কেন গেল এই কারণটাও জানার দরকার আছে না নাই? এই সংগঠন একটা প্রোগ্রাম আয়োজন করেছে বাংলাদেশের সব ধর্মের ধর্মীয় লিডারদেরকে নিয়ে ধর্মীয় প্রীতি সমাবেশ। সেই জায়গায় সন্তোষ শর্মা গিয়েছেন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পদাধিকার বলে, সাধারণ সম্পাদক হিসেবে এই অনুষ্ঠানে গিয়েছে। এখন কথা হলো, সন্তোষ শর্মা স্বৈরাচারের দালাল ছিল, হাসিনার পক্ষে কাজ করেছে, আলেমদের গ্রেপ্তার করে জঙ্গিবাদের নাটক করেছে, জেলখানায় গিয়ে আলেমদের জিজ্ঞাসাবাদ করেছে। আমার প্রশ্ন হলো, এত অন্যায় অপকর্ম করার পরেও এই সন্তোষ শর্মাকে এতদিন গ্রেফতার করা হলো না কেন? এই প্রশ্ন সরকারের কাছে আছে না নাই? একে কেন গ্রেফতার করা হলো না? আমরা তো দেখেছি হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাইতুল মুকাররম মসজিদের খতিব পর্যন্ত পালায়া গেছে। কথা কন না কে? তাহলে মসজিদের ইমাম যদি পালিয়ে যায়, কতটা বিষয় লক্ষ্য করেন। তাহলে হিন্দু সংগঠনের সাধারণ সম্পাদক কেমনে থাকলো? হিন্দুদের প্রতি প্রশ্ন আছে না নাই? আবার সরকার কেন গ্রেফতার করলো না? প্রশ্ন আছে না নাই? আর মুফতি হারুন ইজার হাফিজাহুল্লাহ, হুজুরকে অন্তর থেকে ভালোবাসে শ্রদ্ধা করি, তাকে অন্যায় অত্যাচার করেছে। তবে আমার প্রশ্ন হুজুরের কাছে, আপনি কেন সরকারের কাছে অভিযোগ দায়ের করলেন না? কেন মামলা করলেন না? তারেক জিয়ার সামনে বক্তব্য দিয়েছে, তার কেন সমালোচনা করলেন না? তাদের কেন মুনাফিক করলেন না, বললেন না? তার মানে বোঝা যায় সব দল হলো ধোয়া তুলসী পাতা, আর যত দোষ হলো শুধু জামাতের। কথা কন না কে? রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেবেন না। সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, অবশ্যই সমালোচনা করেন, তবে সমালোচনা করতে গিয়ে কারো ব্যাপারে মিথ্যে তহমত দিয়েন না, মিথ্যাচার করেন না, কবিরা গুনাহ হবে, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। ভারতের দালালি করলে জীবন দেওয়া লাগতো, দেশ ছাড়া হওয়া লাগতো। আল্লামা সাঈদী জীবন দিয়েছে একমাত্র কারণ ভারতের বিরুদ্ধে বজ্র কণ্ঠে তিনি বক্তব্য দিত, আর কোন অপরাধ নেই। আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে একমাত্র ভারতের ইশারায়। তার কারণ আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করেছিল, তার নাম ডক্টর মুস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাঈদীর ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। ওই হসপিটালে দুইটা নার্স বলেছে, এই ডাক্তার মুস্তফা জামান যখন আল্লামা সাঈদীর শরীরে ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মারা গেছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা ভারতের ইশারায় পরিকল্পিত হত্যাকাণ্ড। এখন প্রশ্ন, হুজুর ভারতের ইশারা কেমনে হলো? এই ডাক্তার মুস্তফা জামান হত্যা করে ভারতে পালিয়ে গেছে, তার মানে বোঝা যায় কাজ ভারত থেকে হয়েছে। আল্লামা সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে চেয়েছিল শুকরঞ্জন বালি, আদালত থেকে গুম করে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তার মানে বোঝা যায় জামাত নেতাদের ফাঁসির নামে যে হত্যাকাণ্ড করা হয়েছে তার মূল মাস্টার মাইন্ড ছিল ভারত। কিন্তু আমরা বলতে চাই, আমরা জীবন দিয়েছি, জালেমের কাছে কি মাথা নত করেছি? তাহলে আল্লামা সাঈদীর বিদে আসমান জমিন কান্না করেছে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। সুন্দর করে শেষ কথাটা বোঝার চেষ্টা করবেন। আসমান জমিন কেমনে কান্না করলো? এই বাংলাদেশের স্বাধীনতার জন্য বছর হয়ে গেল, এই দেশের রেকর্ড হলো, এই চাপাই বৃষ্টি হলে রাজশাহীতে বৃষ্টি হয় না, রাজশাহীতে বৃষ্টি হলে নওগাঁতে বৃষ্টি হয় না, আবার নওগাঁ বৃষ্টি হলে ঢাকা চট্টগ্রামে বৃষ্টি হয় না রে। কিন্তু আল্লামা সাঈদীর মৃত্যুর পরে পরবর্তী 24 ঘন্টার ভেতরে বাংলাদেশের 64টা জেলার মধ্যে বৃষ্টি বর্ষণ হয়েছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান, গভীর মনোযোগ। ওই ফজর নামাজ পড়ার পরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের পাশে যখন কবর করা শুরু করে দেওয়া হলো, ধরধর 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 করে বৃষ্টি পড়া শুরু হলো। ওই বৃষ্টির মধ্যে কবর করা শুরু করলেন। 9টা 10টা বেজে গেল, কবর করা শেষ হয়ে গেল, আকাশটাও ক্লিয়ার হয়ে গেল, পরিষ্কার ভাবে রোদ বের হলো। 2টে 3টে পর্যন্ত জানাজাটা হয়ে গেল। লাস্টটা যখন কবরে নামাবে, আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো চাপাইয়ের মুসলমান, বৃষ্টি হয় কার হুকুমে? আবার
আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমে? কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে শিক্ষা আছে না নাই? এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান, ওই আল্লামা সাঈদীর মৃত্যুর মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কম্পিত হয়েছে। লিল্লাহি তাকবীর। বাংলাদেশের বিজ্ঞানীদের মাথাগুলো ফেল পড়ে গেছে। এই ভূমিকম্পের শুরু হলো কোথায়? এই ভূমিকম্পের শেষ হলো কোথায়? কোথায় শুরু হলো? কত রিক্টার স্কেলে ভূমিকম্প হলো কেউ বলতে পারে না। তার মানে আল্লাহ প্রমাণ করলো ওই কোরআনের পাখির বিদায়ে তোমরা বলেছো আল্লামা সাঈদীকে রাজাকার রে। আল্লামা সাঈদী রাজাকার ছিল না। আল্লামা সাঈদীর বিদায়ের পরে আসমানও কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। এখন আপনাদেরকে বলতে চাই, এক গোমস্তাপুরে মুসলমান, আমি মনে প্রাণে বিশ্বাস করি এই মাহফিলের ভেতরে বিএনপির ভাইরা আছে, জামাত ইসলামের ভাইরা আছে, গত 16 বছরের ভেতরে আওয়ামী লীগকে সমর্থন করতো এইরকম 2-4 জন লোক থাকলেও থাকতে। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, যে যেই দল করেন করেন, আমি কোনো আপত্তি করতে চাই না, কিন্তু সব দলের মানুষেরা আল্লামা সাঈদীকে ভালোবাসে কি বাসি না? তার মানে হলো দল যার যার, কিন্তু আল্লামা সাঈদী সবার। এই যে আল্লামা সাঈদীর কথা আমি বললাম, আপনারা মনের মধ্যে কষ্ট নিয়েছেন। অনেক মুরব্বী চাচাদেরকে দেখতেছি আল্লামা সাঈদীর ভালোবাসায় কান্না করে ফেলেছেন। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীকে আমরা ভালোবাসি। কিন্তু আমি বলতে চাই, গোমস্তাপুরের মুসলমানেরা, আল্লামা সাঈদীকে ভালোবাসার লোকের অভাব নাই রে, কিন্তু আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণ করার কাজের লোকের বড় অভাব। শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লামা সাঈদী সারা জীবন 2টা স্বপ্ন দেখেছে। চিৎকার করে বলেন কয়টা? 1 নম্বর স্বপ্ন হলো আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করবেন। আমার মনে বলে ওই জেলের মধ্যে বন্দী থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু দেবে। আর 2 নম্বর স্বপ্ন হলো আল্লাহ আমাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দেবেন না যতক্ষণ না পর্যন্ত এই দেশের মধ্যে কোরআন কায়েম হয়েছে, কোরআনের রাষ্ট্র কায়েম হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমাকে মৃত্যু দেবেন না। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এসআইয়ের মুসলমান আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু বাংলাদেশে কি কোরআন কায়েম হয়েছে? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর জন্য শুধু কান্না করলে হবে না, শুধু দোয়া করলে হবে না রে। আল্লামা সাঈদীকে যদি ভালোবেসে থাকেন, আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণে এই দেশে কোরআন বিজয়ের জন্য আপনাদেরকে কাজ করতে হবে। আরো জোরে বলেন। আল্লামা সাঈদীর ভালোবাসার লোকের অভাব নাই, মঞ্চে উঠে গরম গরম বক্তব্য দিয়ে মাঠ গরম করার লোকের অভাব নাই, কিন্তু আল্লামা সাঈদীর আদর্শ ধরে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনে কোরআন বিজয় করার কর্মীর বড় অভাব। এখন আপনাদের বলতে চাই, এই বাংলাদেশে কোরআন বিজয় হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সুতরাং আল্লামা সাঈদীকে যদি সত্যি ভালোবেসে থাকেন, এই বাংলার জমিনে স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর এক দল চলে গেছে, আমরা শান্তি পাইনি। সুতরাং আজকের আলোচনার ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং কোরআনের বাংলাদেশ দেখার জন্য এই বাংলার জমিনে কোরআনকে বিজয়ী করে কোরআন বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার মূল মন্ত্র হিসেবে কায়েম করার পক্ষে কাজ করতে কারা কারা রাজি? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। একেবারে সোজা কথা, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে? একেবারে মূল কথা শোনেন। স্বাধীনতার 54 বছর চলে গেছে, বাবার নীতি, বেটির নীতি, স্বামীর নীতি, বইয়ের নীতি, চাচার নীতি, চাচির নীতি দিয়ে এই দেশে শান্তি কায়েম হয়নি। আগামীতে শান্তি কায়েমের জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কোরআনের নীতি ছাড়া শান্তি আসতে পারে? তাহলে আজকে যে কোরআন বিজয়ের পক্ষে আমরা হাত তুললাম, আগামী নির্বাচন পর্যন্ত আজকের ওয়াজ কেমন থাকবে? আবার হয়তো অনেকে মন খারাপ করবেন, হুজুর আপনি ওয়াজ করতে করতে আবার ভোটের কথা বলতেছেন কেন? আমার
বাড়ি হলো বগুড়া জেলা। আমার বাড়িতে যেই কোরআন আছে ওই কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের চাপায়ের কোরআনে নাও থাকতে পারে, কি মনে আছে? আচ্ছা কি আছে আপনারা কি জানতে চান? জানতে চান? আমি অবশ্যই বলবো। আলোচনা কারা কারা চলবে শুনবেন আর কিছুক্ষণ? চলবে চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। ঘুম যে ধরে গেছে এইবার বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। নাই নাই সাউন্ড আগের মতো হাত নামান। আচ্ছা আপনাদের এদিকে কি ফুটবল খেলা হয়? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা আর এক পাশে যারা বিয়ে করেনি তারা এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবে, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত ওঠা অবিবাহিত কারা কারা দেখি? যারা যারা বিয়ে করেন অবিবাহিত। হ্যাঁ লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন বাবা যারা মুরব্বীরা যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন। যারা যারা বিয়ে করেছেন লিল্লাহি তাকবীর। কি বড় ভাই সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশির কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। এখন বিয়ে অবিয়ে সবাই মিলে 60 যদি একটা তাকবীর দেই সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব আশেপাশে কোনো সার পোকা তেলা পোকা উই পোকা ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তর যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? সবাই একটু টান টান হাত তুলুন তো দেখি সবাই।